আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, আজকের এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় নুরানি শুভাগমন স্মরণে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও কবরবাসীদের মাগফিরাত কামনায় ইমানি নুরানি মাহফিল আলহামদুলিল্লাহ পড়েন। স্থান অরণ্যপুর আল আমিন জামে মসজিদ, বিবির বাজার, আদর্শ সদর, কুমিল্লা। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের জন্য সৌভাগ্য এই মাহফিলটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মৌলিদি বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে যত জায়গা আছে তার মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আর দুনিয়াতে যত জায়গা আছে তার মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। জোরে বলে নাউজুবিল্লাহ। সেই জন্য আমাদের জন্য সৌভাগ্য আজকের এই মাহফিলটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আরো বেশি সৌভাগ্য যে আজকের এই মাহফিলটা হচ্ছে মহাপবিত্র রবিউল আউয়াল মাসে। কোন মাসে? মহাপবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসটা হলো আমাদের দয়াল নবীজির নূর নবীজির দুনিয়ার জমিনে আগমনের মাস। ঠিক কি? কোরআন শরীফ আল্লাহ পাক বারবার বলেছেন, রাসূল তোমাদের নিকট এসেছেন, রাসূল তোমাদের নিকট এসেছেন। অথবা আল্লাহ পাক বলেছেন, আমি রাসূলকে তোমাদের নিকট পাঠিয়েছি। কি করেছি? পাঠিয়েছি। আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, কি হিসেবে? সাক্ষ্যদাতা হিসেবে, মুবাশশিরাও সুসংবাদদাতা হিসেবে, এবং নাযীরা সতর্ককারী হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দয়াল নবীজি নূর নবীজি শাহিদ। কি শাহিদ? যিনি কি দিবেন? সাক্ষী দিবেন। ভাইরা আমার, আমাদের দেশে কোর্টে অনেক মামলা মোকদ্দমা চলে কিনা? সাক্ষী লাগে কিনা? সাক্ষী ছাড়া কোনো মামলা চলবে? কোনো মামলা চলবে না। ভাইরা আমার, সাক্ষী দিতে হলে আমাদের আকীদা হলো, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের আকীদা হচ্ছে আমাদের দয়াল নবীজি নূর নবীজি হাজির হতে পারে। এবং আমাদের আকীদা হচ্ছে আমরা কি করি না করি সব নূর নবীজি দেখে। ঠিক কিনা? এই যে ভেরামা, সাক্ষী দেওয়ার জন্য মনে করেন আপনি সাক্ষী দিয়েছেন, একটা কেস করেছেন, সাক্ষী দিয়েছেন। এখন সাক্ষী দেওয়ার সময় কোর্টে গেলে সাক্ষীকে যদি জজ জিজ্ঞেস করে তুমি এই ঘটনার সময় কই ছিলা, সাক্ষী যদি বলে আমি ঘটনাস্থলে ছিলাম না, সাক্ষী কি তার সাক্ষ্য কি গ্রহণযোগ্য হবে নাকি সাথে সাথে বাতিল? সাথে সাথে বাতিল, কারণ সে ঘটনাস্থলে ছিল না। আরেকটা বিষয় হচ্ছে, সাক্ষী যদি অন্ধ হয়, কি হয়? অন্ধ হয়। এখন তাকে নিয়ে কোর্টে উঠানো হলো, জজ জিজ্ঞেস করো তুমি কি দেখেছো, সে বলল আমি কোনো কিছুই দেখি না, আমি অন্ধ। তার সাক্ষী হবে নাকি বাতিল? তো বাতিল। কিন্তু আমাদের দয়াল নবীজি নূর নবীজি ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দয়াল নবীজি নূর নবীজি কিয়ামতের দিন সমগ্র মানব জাতির কি দিবেন? সাক্ষী দিবেন। তাহলে আমরা বুঝা গেল আমরা কি করি না করি সব নূর নবীজি দেখে কিনা? আমরা কি করি না করি সব জায়গায় দয়াল নবীজি নূর নবীজি উপস্থিত থাকতে পারে কিনা? কারণ সাক্ষী দিতে হলে উপস্থিত থাকতে হয়, ঘটনাটা দেখতে হয়। ঠিক কিনা? এই জন্য আমাদের আকীদা হচ্ছে আমাদের দয়াল নবীজি নূর নবীজি যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গায় উপস্থিত হবার ক্ষমতা রাখে এবং নূর নবীজি সবকিছু দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নূর নবীজি দেখেন এমন কোনো কিছু নাই। আমাদের দয়া নবীজি নূর নবীজি নুরানি জবান মরিদি বলে দিয়েছেন, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আমালুকুম ওয়া ইযা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া ইযা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ লাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি নুরানি জবান মরিদি বলে দিয়েছেন, হে আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাব, সেটাও তোমাদের জন্য উত্তম। কারণ হচ্ছে তোমরা কি করো না করো সব আমি নবী দেখবো। এই যে আমরা এখানে বসে আছি আজকের এই ঈদ মিলাদুন নবী মাহফিলে, নূর নবী ইসলামের দুনিয়ায় নুরানি শুভাগমন মাহফিলে, এই যে আমরা বসে আছি, দয়াল নবীজি নূর নবীজি দেখে কিনা? কথা বলেন, দেখে কিনা? এটা নবীজির হাদিস। দয়াল নবীজি বলেছেন, আমি দেখি তোমরা কি করো না করো সব। তু'রাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলনামাগুলি আল্লাহ পাক আমার সামনে তুলে ধরে। ফাইদা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি, আমি যখন দেখি তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ আল্লাহ জিকির করো, নবীজির দুরূদ শরীফ পড়ো, যত ইবাদত দুনিয়াতে আছে, যখন আমি দেখি তোমরা ভালো কাজ করো, আমি আল্লাহর দরবারে তার জন্য শুকরিয়া আদায় করি। ওয়াইদা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আর আমি যখন দেখি তোমরা খারাপ কাজ করো, খারাপ কাজ আমরা করি কিনা? বেশিরভাগই আমরা কি করি? খারাপ কাজ করি। যখন আমি দেখি তোমরা খারাপ কাজ করো, আমি তোমাদের গুনার মাফ হওয়ার জন্য আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। ভাইয়ের আমার, গুনাহ আমরা যে করি, মাপ চাওয়ার দরকার কার? কাদের? কথা বলেন না, কাদের? গুনাহ তো আমরা করি, এখন মাপ চাওয়ার দরকার কাদের? কিন্তু আমরা কেমন দয়ার নবীজি পেয়েছি, কেমন নূর নবীজি পেয়েছি যে গুনাহ করি আমরা, আর আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই নূর নবীজি। বুঝতে পেরেছেন কেমন দয়াল নবী আমরা পেয়েছি, যে আমরা গুনাহ করি কিন্তু নবীজি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীজির উম্মত আমরা হয়েছি, কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে থাকলো, এটা শুকরিয়া আদায় করা হবে না। কি বলছিলাম? যে শাহিদাও ওয়া মুবাশশিরাও, নবীজিকে আল্লাহ পাক প্রেরণ করেছেন সাক্ষ্যদাতা হিসেবে। দয়ার নবীজিকে, নূর নবীজিকে আল্লাহ পাক সালাম প্রেরণ করেছেন মুবাশশির হিসেবে। নূর নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, তোমরা যদি ভালো কাজ করো তোমরা জান্নাতে যেতে পারবে। আর সতর্ক করেছেন, তোমরা যদি সুদ খাও তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঘুষ খেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, খারাপ কাজ করলে তোমাদেরকে পানিশমেন্ট দেয়া হবে। এই জন্য দয়াল নবীজি, নূর নবীজি আমাদেরকে কি করেছেন? সতর্ক করেছেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। তো ভাইরা আমার, এখানে আল্লাহ পাক কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে কি করেছি? প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দয়াল নবীজি, নূর নবীজি ছিলেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ নূর নবীজিকে, দয়াল নবীজিকে আমাদেরকে হেদায়েত করার জন্য, আমাদেরকে আল্লাহর রাস্তায় পরিচালিত করার জন্য, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে এনে, গুমরা পথ থেকে ফিরিয়ে এনে আমাদেরকে সঠিক সরল রাস্তায় পরিচালিত করার জন্য আল্লাহ পাক নূর নবীজিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বুইস্তু মুআল্লিমান, নূর নবীজি, দয়াল নবীজি কি বলেছেন? বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে এসেছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের নিকট রাসূলকে প্রেরণ করেছি। কি করেছি? প্রেরণ করেছি, তোমাদেরকে প্রেরণ করেছি। তিনি আমার কোরআনের আয়াত তোমাদের সামনে কি করবেন? তেলাওয়াত করবেন। ওই যাক্কিকুম, তিনি তোমাদেরকে কি করবেন? পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। ভাইরা আমার, অনেকে আমাদের দয়াল নবীজিকে, নূর নবীজিকে মূর্খ বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ।
যে মূর্খ সে কি শিক্ষা দিতে পারে? যে মূর্খ সে কি শিক্ষক হতে পারে? দয়ার নবী কি বলেছেন? বুইস্তু মুআল্লিমান, আমি কি হিসেবে এসেছি? শিক্ষক হিসেবে। বাবে তাফসীর থেকে ইসমে ফাইল থেকে মুআল্লিম। তো যিনি শিক্ষক তিনি কি মূর্খ হতে পারেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আসল কথা হলো দয়ার নবীজি নূর নবীজি দুনিয়াতে কোনো টিচার, নূর নবীজির কোনো টিচার, আমাদের টিচার লাগে কিনা? লাগে। শিক্ষক লাগে। শিক্ষক ছাড়া আমরা শিক্ষা অর্জন করতে পারি না। কিন্তু নূর নবীজির, দয়ার নবীজির বেলায় ছিল সম্পূর্ণ ভিন্ন। দুনিয়ার জমিনে কোনো মানুষ নূর নবীজির শিক্ষক ছিল না। নূর নবীজির শিক্ষক ছিলেন কে? আরো জোরে বলেন কে? وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। কুরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, হে রাসূল আপনি যা জানতেন না আমি আপনাকে তা সব জানিয়ে দিয়েছি। যা আপনি জানতেন না আমি আপনাকে সব শিখিয়ে দিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা তোহফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোহফা মানে উপহার, গিফট। কি গিফট? আমরা একে অপরকে গিফট দেই কিনা? তাহাদ্দু তাহাব্বু ইয়াযহাবুল বিল্লু। বায়ান নবীজি নূর নবীজি নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, তোমরা একে অপরকে হাদিয়া বিনিময় করবে। কি করবে? হাদিয়া দিবে। হাদিয়া তুমিও দিবে, নিজেও দিবে, আবার গ্রহণও করবে। শুধু খাওয়ার চিন্তায় থাকলে হবে না। আলেম ওলামার পীর মাশায়েখ যারা আছে, আমরা যারা আছি, আমাদের ধান্দা থাকে শুধু খাওয়া। কি থাকে? বক্তা যারা আছে যে 20,000 পাবে, 30,000 পাবে, আছে কিনা? শুধু খাওয়ার ধান্দায় আছে। কিন্তু ইসলামের নিয়ম কি? ইসলামের নিয়ম হলো খাও আবার দাও। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়া। বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? বুখারী শরীফের হাদিস। দয়ার নবীজি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়া ওয়া ইয়াতিবু আলাইহা। দয়ার নবীজি নূর নবীজি নিজে হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া গ্রহণ করা কি? হাদিয়া গ্রহণ করা কি সুন্নাত। নূর নবীজি হাদিয়া গ্রহণ করতেন এবং আবার হাদিয়া দিতেন। জোরে বলেন দিতেন। এই জন্য হাদিয়া গ্রহণ করো সুন্নত, দেও কি সুন্নত। এরকম হাদিয়া গ্রহণ করলে এবং হাদিয়া দিলে কি বাড়ে? মুহাব্বত বাড়ে। তাহাদ্দু তাহাব্বু। আপনি গরিব, আপনার বেশি হাদিয়া দেওয়ার তৌফিক না। আপনি 1 টাকা চা খাওয়ান, 10 টাকা দিয়ে কি খাওয়ান? 1 কাপ চা খাওয়ান, এটাও একটা হাদিয়া। আপনি বেশি তৌফিক না থাকলে 2 টাকা দামের একটা চকলেট কিনে একটা মুসলমান ভাইকে হাদিয়া দেন, এটাও কি হাদিয়া। তৌফিক অনুযায়ী আপনি যতটুকু সামর্থ্য আপনি কি দেন? হাদিয়া দেন। এই হাদিয়া বিনিময় করলে নূর নবীজি, দয়ার নবীজি বলেছেন মুসলমানদের মধ্যে ভালোবাসা বাড়ে এবং হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি বলছিলাম? আল্লাহ পাক বলেছেন, হে রাসূল আপনি যা জানতেন না আমি আপনাকে সব জানিয়ে দিয়েছি, আর এটা হলো আমার পক্ষ থেকে আপনার প্রতি একটা গিফট। জোরে বলেন সুবহানাল্লাহ। যার শিক্ষক স্বয়ং আল্লাহ, তার শেখার কোনো কিছু বাকি আছে? যার শিক্ষক স্বয়ং আল্লাহ, তার জানার কোনো কিছু বাকি আছে? এজন্য ভাইরা আমার, আমাদের নূর নবীজির, দয়ার নবীজির শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। এজন্য নবীজির শিখার কোনো কিছু বাকি নাই, জানার কোনো কিছু বাকি নাই। তো কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা যা জানো না নবী তোমাদেরকে তা জানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের নূর নবীজি অবশ্যই আমাদেরকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে আগমন করেছেন। আমাদের আল্লাহ পাক কি বলেছেন? আরসালা, কি করেছি? প্রেরণ করেছি। ভাইরা আমার, বোঝানোর জন্য বলছি, আজকে এই মসজিদে বিবির বাজার আমাদের জন্ম হয়েছে নাকি আগমন হয়েছে? আগমন। মনে করেন হতে পারে আপনাকে আপনার মাহফিলে পাঠিয়েছে, হতে পারে আপনার বাবা আপনাকে মাহফিলে পাঠিয়েছে, তাহলে আপনি এখানে কি হয়েছেন? প্রেরিত হয়েছেন। মা বাবার বাড়ি থেকে প্রেরিত হয়েছেন। যিনি প্রেরিত হয়েছেন, কোন এক জায়গা থেকে প্রেরিত হয়েছেন, তিনি কোথাও না কোথাও কি করেছেন? অবশ্যই কি করেছেন? এক জায়গা থেকে যদি প্রেরিত হয়ে থাকেন, অবশ্যই কোনো না কোনো জায়গায় আগমন করেছেন। ঠিক কিনা? আল্লাহ পাক নূর নবীজির কাছ থেকে প্রেরিত, দয়ার নবীজি নূর নবীজি আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছেন।
আগমন করেছেন কোথায়? দুনিয়ার জমিনে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ পাক আরসালা ব্যবহার করেছেন। কি আরসালা? আমাদের দয়ার নবী নূর নবী নূরানী জবান মুরদি বলে দিয়েছেন ইন্নী উরসিলতু ইলান নাসি আম্মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার জমিনে সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, আমাদের দয়ার নবী নূরানী জবান মুরদি বলে দিয়েছেন কানান নাবিয়্যু ইউবআতু ইলা কওমিহি খাসসাতা। কানান নাবিয়্যু ইউবআতু ইলা কওমিহি খাসসাতা। প্রত্যেকটা নবী তার নিজ নিজ এলাকার জন্য আসতেন। কুমিল্লা, পুরা কুমিল্লাতে এমপি কয়জন? একজন। কয়জন? কুমিল্লা 1, কুমিল্লা 2, কুমিল্লা 3, কুমিল্লা 4, এরকম থাকে কিনা? এই যে এক একটা এলাকার জন্য একটা নির্দিষ্ট এরিয়া থাকে, কোনো এমপির সাথে, কোনো মন্ত্রীর সাথে, কারোর সাথে আমাদের নূর নবীদের কোনো তুলনা চলে না। বুঝানোর জন্য বলছি। কিসের জন্য? বুঝানোর জন্য বলছি। এক একটা এমপির এক একটা এরিয়া কি থাকে? নির্দিষ্ট থাকে। সে এই এরিয়ার এমপি, আর বাইরে গেলে তার আর এমপি থাকে না। প্রত্যেকটা নবী এসেছেন এক একটা এরিয়া নিয়ে। কি নিয়ে? এক একটা এরিয়ার নবী ছিলেন। এমনও দুনিয়াতে গিয়েছে যে একই সময়ে দুনিয়ার জমিনে একাধিক কি ছিলেন? নবী ছিলেন। কিন্তু আমাদের দয়ার নবীজি, প্রত্যেকটা নবীর বাউন্ডারি সীমানা ছিল, কিন্তু আমাদের দয়ার নবীজি নূর নবীজির কোনো সীমানা নাই। এই জন্য আমাদের নবীজির কোন সীমানা ছিল না। আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ পাকের রুবুবিয়তের সীমানা যতটুকু, রুবুবিয়তের সীমানা আছে নাই? আল্লাহ রুবুবিয়তের সীমানা আছে নাই? আমাদের নূর নবীজির রেসালাতের নবুয়তেরও কোনো সীমানা নাই। যতটা আলমের রব আল্লাহ, যতটুকু জায়গার রব আল্লাহ, ততটুকু জায়গার রহমত নবী এবং রাসূল হচ্ছেন আমাদের নূর নবীজি। এই জন্য নূর নবীজি বলেছেন সব নবী আসতো এক একটা এলাকার জন্য, আর আমি এসেছি পুরা জাতির জন্য, পুরা সৃষ্টি জগতের জন্য নবী এবং রাসূল হিসেবে। ইন্নী উরসিলতু ইলাল খালকি কাফাতা। আমি পুরা সৃষ্টি জগতের জন্য নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। অর্থাৎ বোঝা গেল আমাদের দয়ার নবীজি নূর নবীজি আমাদের মতো মানুষ হয়তো দূরের কথা, অন্য কোন নবীর মতো না, অন্য কোন রাসূলের মতো না। আল্লাহ পাক আমাদের সবাইকে, প্রধান বক্তা এসেছেন, চলে এসেছেন প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা হাফেজ মুফতি হাসানুল আনসারী, পরিচালক দারুস সুন্নাত সিদ্দিকা সিরাজিয়া ফাজিল সিরাজিয়া মাদ্রাসা ফরিদগঞ্জ চট্টগ্রাম বলেন, আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।